বলদেঘাটায় জলমগ্ন এলাকা পরিদর্শনে এসে নিজেই নৌকা চালিয়ে জলবন্দী মানুষের কাছে পৌঁছে তাদের হাতে ত্রিপল তুলে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উত্তর 24 পরগনার গাইঘাটার সুটিয়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকা জলমগ্ন অবস্থায় রয়েছে। অনেক মানুষ ঘর ছাড়া রয়েছেন। বলদেঘাটায় প্রায় 150 বেশি পরিবার জলবন্দী হয়ে রয়েছে। এদিন বিকেলে কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর নিজেই নৌকা চালিয়ে জলবন্দী থাকা বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করলেন। পাশাপাশি যারা জলবন্দী অবস্থায় এখনো বাড়িতেই রয়েছেন তাদের হাতে ত্রিপল তুলে দেন। এদিন শান্তনু ঠাকুর রাজ্যের নেতৃত্বের উপরে দোষারোপ চাপালেন এলাকার জল নিকাশি ব্যবস্থা নিয়ে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের উপর ক্ষোভ উগরে দেন। খুব খারাপ পরিস্থিতি। এই যে বলদেঘাটার যে খালটা আছে, এই খালটা সংস্কারের জন্য বহুবার টাকা এসছে। এই রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক এই খালের টাকা ঠিক আছে একদম রংবাজের মতো মেরে খেয়ে আজকে বরুণ বিশ্বাসকে খুন করা হয়েছে এই খালের টাকার জন্য। আমরা সকলে জানি যে এই খালটা কোনোদিনও সংস্কার হয়নি। কমসে কম 5-7 বার এই খালের জন্য টাকা এসছে। বড় বড় নেতারা টিএমসির এখানে ভাষণ দিয়ে যায় যে ইছামতি খননের জন্য। অবভিয়াসলি ইছামতি খননটা করতে পারলে এটা করা যেত। 25 কিলোমিটার আমাদের ইনল্যান্ড ওয়াটারওয়েজ জাতীয় জলমার্গের মধ্যে যেটুকু ছিল সেটুকু আমরা খনন করে দিয়েছি। রাজ্য সরকার আমাদেরকে এনওসি দিচ্ছে না কেন যে পুরো ইছামতিটা আপনারা খনন করে দিন। কতদিন বসে থাকবো এভাবে? 4 বার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছে, কোনো আনসার নেই। এখানে শান্তনু ঠাকুর যদি ইছামতি খনন করে তাহলে শান্তনু ঠাকুরের যে দল আছে ভারতীয় জনতা পার্টি তার ক্রেডিট হয়ে যাবে। এরা বারে বারে সেই রাজনীতির তাসটাই খেলছে। বহু স্থানীয় যারা নেতা মন্ত্রী এমএলএরা আছে এখানে এসে উল্টোপাল্টা কথা বলে। আমি যে 4 বার চিঠি পাঠিয়েছি মুখ্যমন্ত্রীকে, আমি জবাব পাইনি কেন ইছামতির ওই চূর্ণির পরে আমরা খনন করতে পারছি না? এগুলো আসুক প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে। কেন খনন করতে পারছি না? কেন আমরা বনগাঁর পরে যে আমাদের ইছামতি আছে সেই ইছামতি খনন করতে পারছি না? কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং চিফ সেক্রেটারি আমাদেরকে ডিটেলভাবে এনওসি দিচ্ছে না? দিক, সামনাসামনি সমস্ত কিছু। আমি চ্যালেঞ্জে যাব। যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় আমার সাথে, আমি চ্যালেঞ্জে যাব। দাদা, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে জল বাড়ছে, আপনার সংসদীয় এলাকা সেখানেও বাড়ছে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে কেন্দ্রের উপর দায় চাপাচ্ছেন, ডিবিসি জল ছাড়ছেন রাজ্যের সঙ্গে কথা না বলে। ডিবিসি যদি জল ছাড়ে তাহলে সেটা ডিবিসি জল ছাড়ছে নিশ্চয়ই সেই জলের পরিমাপটা বুঝে। বাঁধ ভেঙে ফেলবে নাকি মুখ্যমন্ত্রীর কথায়? বেবোধ মুখ্যমন্ত্রী হলে যাওয়া হয় আর কি। যদি ডিবিসির যদি বাঁধে যদি জল যদি চাপ পড়ে, সেই চাপটা যদি পরিমাণ মতো জল না ছাড়া হয় তাহলে তো বাঁধটা ভেঙে গেলে তো মুখ্যমন্ত্রীর বাড়িও তো ভেসে যাবে। সমস্ত দুষ্কর্মের সাথে নারায়ণ গোস্বামী জড়িত। ফ্রম লাস্ট 10 ইয়ার্স টু নাও, এখন পর্যন্ত আমরা জানি এলাকায় যত দুষ্কর্ম হয় নারায়ণ গোস্বামীর তার সঙ্গে জড়িত আছে। আমাদের যতটুকু জাতীয় জলমার্গের মধ্যে আয়ত্তে আছে সেটুকু আমরা খনন করেছি। যদি কেউ প্রমাণ চায় আমাদের ওয়েবসাইটে ঢুকে, ইনল্যান্ড ওয়াটারওয়েজের ওয়েবসাইটে ঢুকে দেখুক কত টাকার কাজ হয়েছে। নারায়ণ গোস্বামী গল্পের গরু গাছে তুলে দিলে তো হবে না। ওনার সরকার, রাজ্য সরকার আমাদের এনওসি দিক, বাদবাকি যেটুকু ইন্দো বাংলা প্রোটোকল আছে তার বাইরে যেটুকু আছে সেটুকু জায়গায় আমাদের আগে এনওসি দিক। 4 বার আমি মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, তার কোনো জবাব নেই কেন? খালি কি খবর করলেই হবে? হ্যাঁ, ত্রাণ দিতে এসছি। ত্রাণ আজকে আনিনি, আজকে তাঁবু দিয়ে গেলাম। যে পরিস্থিতি দেখে গেলাম তো এরা ঘর থেকে বেরোতে এদের অবস্থা সঙ্গীন হচ্ছে। তো সেখানে ত্রাণও দরকার হবে। আগামীতে আবার আসবো আমি ত্রাণ দিতে। এখানে বলদেঘাটার যে ব্রিজ রয়েছে, পাশে যে মেইন রাস্তা, রাজ্য সড়ক, বড় রাস্তা, সেই রাস্তা পর্যন্ত প্রতি বছর ডুবে যাচ্ছে জলে। রাজ্য সরকারের কোনো হেলদোল নেই। এখন একটা পঞ্চায়েতের মদত এদের কাছে পৌঁছয়নি। আজকে গোটা 5 থেকে 6 দিন হয়ে গেল। আপনি কি এই খাল সংস্কার নিয়ে আবার কোনো? রাজ্যের ইরিগেশন মিনিস্ট্রির আন্ডারে এই খাল, আমার আন্ডারে হলে আমি খনন করে দিতাম। যেমন 25 কিলোমিটার ইছামতি খনন করেছি। 25 কিলোমিটার খনন করলে কি হবে? রাজ্য সরকারের এনওসি পাচ্ছি না। কেন এনওসি পাচ্ছি না? রাজনীতি হয়ে যাচ্ছে এটা নিয়ে। দাদা, অন্য প্রশ্ন। দাদা, আছেন এখন এখানে? আমরা আমাদের অবস্থা খুবই শোচনীয়।
মানে খুব দুরবস্থায় আমরা আছি, ঠিক আছে। এটা একদিনের না, এটা আমরা প্রতি বছর কিন্তু জলের বন্যায় আমরা তলায় যাই। এবার এখানে আমাদের যেরকম শান্তনুবাবু আমাদের দিতে এসছেন, কিন্তু আমাদের তাবু নিয়ে কী হবে? আমাদের যথেষ্ট মাথার উপরে ছাদ আছে, থাকার জায়গা আছে, কিন্তু আমাদের এলাকাটা জলে এমনভাবে তলিয়ে গেছে, এটা প্রতি বছরই তলায় এমনভাবে তলিয়ে গেছে, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারছে না, পাড়া আছে বাজারে যেতে পারছে না, আমাদের খুব সমস্যা। এটা একদিনের নয়, বছর বছরের এই খাল সংশোধনের একটা ব্যবস্থা করা হোক, সেটাই আমরা চাই। স্থানীয় পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত থেকে কোনো সাহায্য এখনো পর্যন্ত দেখতেও আসেনি, পঞ্চায়েত থেকে যে আমরা কি অবস্থায় আছি বা কিছুই আসেনি কেউ। আপনারা কত ফ্যামিলি এইভাবে আটকে আছেন এখানে? আমাদের 150 বেশি হবে, 150 বেশি হবে, আনুমানিক 150 বলছে, 150 বেশি হবে। অনেকে তো ত্রাণ শিবিরে যাচ্ছে, আপনারা কেন যাচ্ছেন? আমাদের ডাকা হয়নি, আমাদের দেখতে আসা হয়নি, তা আমরা আন্দাজে কি করে কোথায় যাব বলুন? এই যে শান্তনুবাবু যেরকম দেখতে আসলেন, আমাদের এরকম তো কেউ দেখতে আসেনি। এটা আমাদের সুটিয়া অঞ্চলের মধ্যে, কিন্তু অঞ্চল থেকে কোনো খবরাখবর আমাদের নেওয়া হয়নি, কোনো বছরই হয় না। আমার নাম ঝুমা মণ্ডল। কি অসুবিধা আপনারা পড়ছেন? আমাদের টোটালি আমাদের যাতায়াতের তো খুবই প্রবলেম হচ্ছে। আমাদের এই দীর্ঘ প্রায় 10-20 বছর ধরে আমরা টোটালি ডুবে যাচ্ছি। এর জন্য আমাদের যে সুটিয়া যে গ্রাম পঞ্চায়েত আছে, এরা কোনো রকমের পদক্ষেপ নিচ্ছে না। আমাদের প্রধান আছে, উপপ্রধান আমাদের মিহির বিশ্বাস, সে কখনো এই খালটা, এই কচুরিপানা দেখেছেন তো, এ তো আমাদের নিজেরা সাফ করে ফেলছি। এই কচুরিপানা কিন্তু আমাদের সাফ করতে সাফ করে দেয়নি। আমাদের যে নৌকা যাতায়াতটা হবে, এটাও কখনো মিহির বিশ্বাস এসে কখনো দেখেনি। আর আমাদের প্রধান বলে ও তো আসেই না টোটালি। তারপরে হ্যাঁ, ভিডিও থেকে এখনো আমাদের কেউ আসেনি। আর এই খালটা ডোবার পিছনে মেইন হচ্ছে কারণ হচ্ছে আমাদের টিপির বাঁধ। সেই বাঁধটা কাটলে আমাদের টোটালি জলের সমস্যাটা মিটে যায়। কিন্তু এই কাটার পেছনে যেমন একবার পদক্ষেপ নিয়েছিল বরুণ বিশ্বাস, কিন্তু বরুণ বিশ্বাস যেহেতু পদক্ষেপ নিয়েছিল, তাকে এই পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এর পিছনে হাত ছিল হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের। কিন্তু সেটা আমরা তো যেহেতু বেচারি মরে গেছে, আমরা কোনো কিছু পাচ্ছি না। কিন্তু এখন আমাদের একটাই মানে দাবি যে টিপির বাঁধটা কেটে দিন। মানে আমি আমার মন্ত্রীকে বলতে চাচ্ছি যে টিপির বাঁধটা কাটুন, যাতে আমাদের মানে খালটা সংস্কার হয়। আমরা তো এই মানে নিত্যদিনের যে যন্ত্রণা, এর থেকে আমরা বাঁচি। কারণ ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না। এ তো রিসেন্ট এই একটু পাকা করে দিয়েছে, তাই একটু হেঁটে হেঁটে যাচ্ছি, টোটালি কাদা হয়, 8 সমান কাদা হয়। আমরা ভীষণ ভোগান্তি, এই ভোগান্তি। আমার নাম লীলাবালা। কেউ অসুস্থ হলে কিভাবে যেত? নৌকা করে? টোটালি নৌকা।